যত পাপ হরে জীবে সাধনাই তত পাপ করে নিত্যানন্দরা আমার গৌর গুণধাম নিত্যানন্দরা আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দরা আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দরা আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দরা আমার গৌর গুণধাম নিত্যানন্দরা গৌর গুণধাম আমার নিত্যানন্দরা আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দরা এই আসরে বৈশে যত আমার কৃষ্ণ ভক্তগণ সবাকার পদরেণু হোক আমার মস্তকের ভূষণ এই আসরে বইসে যত আমার কৃষ্ণ ভক্তগণ সবাকার পদ রেণু হোক আমার মস্তকের ভূষণ এই আসরে বৈশে যত আমার কৃষ্ণ ভক্তগণ সবাকার পদরেণু হোক আমার মস্তকের ভূষণ এই আসরে বৈশা যত আমার কৃষ্ণ ভক্তগণ শোভাকার পদরেণু হোক আমার মস্তকে ভূষণ হরিনাম হলো ডিভাই এই ভগবানের তরি সবাই মিলে বদন ভরে বলো হরি হরি হরিনাম রে ভাই এই ভগবানে সবাই মিলে
হরি না হলো রে ভাই ভব পারের তরি সবাই মিলে বদন করে বলো হরি হরি আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ আমার রাম গৌরী গুণধাম আমার নিত্যানন্দ রাম আমার গৌরী গুণধাম আমার নিত্যানন্দ রাম শুনো মিশ্র করে যোগে নাহি তপ জগ যে জন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য সমমিশ্র করি যোগে করি যোগে নাহি তো যোগ্য যে জন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য শোন মিশ্র কলি যুগে নাহি তপ যোগ্য হারি যে জন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য শোনো মিশ্র কলি যুগে নাহি তপ যোগ্য যে জন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য হরি উঠুকে আসো পেটে উঠুক সবাই মিলে বদন ভরে বলো হরি হরি জুটুকে আছো মেতে জুটুক সবাই মিলে বদন ভরে বলো হরি মরি উঠো কে আসো হরি মেতে উঠুক সবাই মিলে বদন ভরে বলো হরি উঠুকে আসো মেতে জুটুক সবাই মিলে বদন ভরে বলো হরি হরি বল হরি বল হরি হরি বল 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 বলিয়ে হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বলে হরি বলে হরি হরি বল হরি বলে হরি বলে হরি হরি বল কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী গুরু শ্রী পদ কমনা শ্রী গুরু বৈষ্ণব
सर्ववधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवनो राधा कृष्ण बालन सहगण ललिता श्री विशाखानितं कृष्ण करुणार सिंधो दीनबंधु जगत्पति गोपेश्वर गोपिका कांत राधा कांत नमस्तुते तप्तो कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमो वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पंगुदं गिरिं जत्कृपातमहं वन्दे परमानन्द माधव हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि हरि बोल हरि बोल हरि हरि बोल गौर हरि बोल हरि हरि बोल गौर हरि बोल हरि हरि बोल हरि बोल हरि हरि बोल हरि हरि बोल हरे हरि बोल अरे आजू रे आजू रे गो गौरांगी
আজুরে গৌরাঙ্গের মনে আহা কি ভাবো আহা মনে মনে আমার আমার গৌরে ঘরে আজ রে আজুরে গো ঘোরাঙ্গ আরে ও হে ও গোরাঙ্গে প্রভুরি আমার কিনা ভাবে কিনা ভাবে ও হৃদয় গৌর হরি বল রে আহা মরি আজো রে গৌরাঙ্গের মনে আমার আমার ওরা ও আখা আরে গোড়ার আমার কে না ভাবে কি না ভাবে ও না রে আগামরে আজ রে গোলাঙ্গে প্রভুর কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো রে আহা মরি আরে ও মরিয়া ও মরিয়া ও আহা মরি রে আহা মরি রে আজুরে গো রঙ্গে ও মরিয়া আহা মরি রে আহায়ে ও আহা মরি রে আজুরে গো রঙ্গে ও মরিয়া ও আহা মরি রে আহা মরি রে হৃদয় গৌর হরি বল হরি বল আজুরে গো রঙ্গে ও মরিয়া আহা মরি
মরি রে আজুরে গো রাঙ্গে মরিয়া আহা মরি রে আহা মরি রে আয়াজো রে গো রাঙ্গে মনে জানি তাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো সর্বপ্রথমে হচ্ছে আমার গৌরচন্দ্রিকা, আমার গোরা অবতারীর কথা। আমরা কলিযুগের মানুষ, কলিযুগের পতিত পাবন গৌরহরি তিনি কোন ভাবে বিভাবিত হয়েছেন। যেহেতু এটি কষ্টকালীন পর্যায়, প্রত্যেকটি কৃষ্ণলীলা, তো বাবা কৃষ্ণলীলা যখন গাওয়া হয় তখন গৌরচন্দ্রিকা গাওয়া হয় তদ্ভাবিত সেই পদাবলী দিয়ে, অর্থাৎ বৃন্দাবনে যেভাবে বিভাবিত আমার ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ, নবদ্বীপেও আমার চৈতন্য মহাপ্রভু সেইভাবেই ভাবায়িত। যেমন আজকে বর্তমান এখনকার পরিবেশিত লীলা পূর্ব গোষ্ঠ, অর্থাৎ গোষ্ঠে যাওয়ার সময় সেহেতু আমার চৈতন্য মহাপ্রভু কিন্তু সেইভাবেই বিভাবিত হবেন। তিনিও কিন্তু নবদ্বীপে সবাইকে একত্রিত করে গোষ্ঠভাবে বিভাবিত হয়ে গোষ্ঠী নিয়ে যাবেন। তো ভগবান কৃষ্ণচন্দ্র গোষ্ঠী নিয়ে গেছেন 24টি সখাকে, কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু কাদেরকে নিয়ে যাচ্ছেন দেখুন একটু। আরে আজুরে গোরাঙ্গে মনে ওয়ারে ওয়া জুরে গোরাঙ্গে মনে আরে ও উলুধ্বনি বা উলুধ্বনি আজরে গোরাঙ্গের বনে গৌরাঙ্গের বনে গৌরাঙ্গের মনে আরে আজুরে গোরাঙ্গে মনে আজুরে গৌরাঙ্গের মনে আহা এই ভাব কি ভাব। দেখো দেখো আর কি ভাব উঠিল আজুরে গোরাঙ্গের মনে গোরাঙ্গের মনে আজুরে গো রাঙ্গের মনে আজুরে গো রাঙ্গের মনে আহা কি ভাব ছিল আবার ধবলি আবার ধবলি তাই গৌর হরিব না ধবলি শ্যামলি বলে ওই না বলিয়ে শ্যামলিয়ে বলে ধবলি শ্যামলি বলে গোড়ায় আমার আজ সঘনে ডাকিল ওই রাধা বলি শ্যামলিয়ে বলে ওই রাধা বলি শ্যামলি বলে গোদায় আমার
সগনে ডাকিল আজ ডাকিতে লাগিল আজ ডাকিতে লাগিল গোরাই আমারে ডাকিতে লাগিল ডাকিতে লাগিল আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল আয় ধবলে আয় শ্যামলে ডাকিতে লাগিল আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল ওরে আয় ধবলে আয় শ্যামলে ডাকিতে লাগিল পুরবের ভাবে বিভোর হয়ে ডাকিতে লাগিল ওই পুরবের ভাবে বিভোর হয়ে ডাকিতে লাগিল পুরবের ভাব বিভোর হয়ে ডাকিতে লাগিল ওই পুরবের ভাবে বিভোর হয়ে ডাকিতে লাগিল ভাব বোঝাতো যাই না ভাবে বোঝাতো যাই না বোঝাতে যাই না ভাবে বোঝাতো যাই না আমারই গুণারে ভাব বোঝাতো যাই ওই না দেখো আমার গুণার ভাবে বোঝাতো যাই না ওই আমারে গোড়ার ভাব বোঝাতো যাই না ওই শচীর নন্দন গুণারে ভাব বোঝাতো যাই না ওই শচীর নন্দনে গোড়ার ভাব বোঝাতো যাই না ওই শচী মাতার দুলালিয়ার ভাব বোঝাতো যাই ওই না সচি মাতার দুলালিয়ার ভাবে বোঝাতো যাই না ভাব মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে পড়েছে আমার গুণার ভাব মনেতে পড়েছে মা হলুদ ওই ধরে দাও আমার গোড়ার হলুদ ধরে ভাবে দাও মনেতে পড়েছে ওই আমারে গোড়ার ভাব মনেতে পড়েছে আমার গোড়ার ভাবে মনেতে পড়েছে ওই শচীর নন্দন গুণার ভাব মনেতে পড়েছে শচীর নন্দনে গোড়ার ভাব মনেতে পড়েছে ভাবিনিধি গুণার ভাব মনেতে পড়েছে আমি গোড়ার ভাবে মনেতে পড়েছে মনে পড়বে না কেন গো মনে পড়বে না কেন গো মনে পড়বে না কেন গো পড়বে না কেন গো যেই কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো আমার যেই কৃষ্ণ সেই গৌর পড়িবে না কেন গো ও যেই কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো ওগো যেই কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো ওই যেই কৃষ্ণ সেই গৌর অন্তে কৃষ্ণ বহির গৌর সেই কৃষ্ণ সেই গৌর হৃদয় গৌর হরি গৌর। অনন্ত কৃষ্ণ বহিরে গৌ সেই কৃষ্ণ সেই গৌর অনন্ত কৃষ্ণ বহিরে গৌ সেই কৃষ্ণ সেই গৌর অনন্ত কৃষ্ণ বহিরে গৌ সেই কৃষ্ণ সেই গৌর অনন্ত কৃষ্ণ বহিরে গৌ হবে মনে পড়িবে না কেন গো ধবলি শ্যামলি বলে আবার সঘনে ডাকিল ডাকিল আজুরে গৌরাঙ্গের গৌরাঙ্গের মনে কি ভাবা কি ভাব উঠিল কি ভাব জুঠিল ধবলি শ্যামলি বলে গোরায়া ডাকিতে লাগিল ভাবলি হে শ্যামলি মনে গোড়ায় আমার ডাকিতে ডাকিতে লাগিল হরি বল। শ্রীমান চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের পতিত পাবন অবতার, যিনি শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করলেন, তার একটাই উদ্দেশ্য, গোলকের গোপন ধনটি নিয়ে এলেন। গোলকের গোপন ধন লইয়া হরিনাম সংকীর্তন বিলাইলেন প্রতি জীবের দ্বারে দ্বারে। ভগবান বহু পূর্বেই বুঝতে পেরেছিলেন, বাবা কলিযুগের মানুষ সঠিক পথটা খুঁজে পাবে না। কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে, মুখে বলবে এক, কাজে করবে এক। কলিযুগের মানুষ প্রকৃত জ্ঞানীকে, প্রকৃত গুণীকে সম্মান দিতে পারবে না। কলিযুগের মানুষ প্রকৃত পথ, সঠিক পথ খুঁজে পাবে না। তাই কলিযুগের মানুষকে উদ্ধার করার কাজ হচ্ছে একমাত্র স্বয়ং ভগবানের। ভগবান মনে মনে চিন্তা করলেন, মনুষ্য রূপ ধরে এলাম বৃন্দাবনের মাটিতে,
কত লীলা করলাম, কিন্তু শুধুমাত্র নিছক রাধা রানীকে ভালো রাখার জন্য। আপনারা সকলেই জানেন, আপনাদের মুখগুলো কিছু মানুষের আমার চেনা। আপনারা পণ্ডিত মানুষ, আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতন আমার কিছুই নেই। আপনারা জানেন গোলকে সবকিছু বর্তমান ছিল, কিন্তু গোলকে বিরহ ছিল না। রাধারানীর মনে প্রশ্ন হয়েছিল, প্রাণনাথ বিরহটা কি? সেই বিরহ বস্তুটাকে বোঝানোর জন্য গোলক থেকে বৃন্দাবনের মাটিতে মনুষ্য রূপ ধরে এসেছিলেন ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ কৃষ্ণ যদি ফিরিন কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া। আপনি ভগবানকে যদি বলেন প্রভু আপনার কাছে এটা চাই ওটা চাই, ভগবান দিয়ে দেবে। কিন্তু ভগবানকে যদি বলেন রাধারানীর প্রেমটা আমাকে দেন, কিছুতেই কিন্তু দেবে না। সেই রাধা প্রেমটাকে শোধ করার জন্য কইছনে তুয়া প্রেমা, কইছনে মধুরিমা, কইছনে সুখেতে হব, এতিনা বঞ্চিত ধন ব্রজনা হইলা পুরা না ভাবিয়া না পাইনু। রাধারানী সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলেন। সর্বস্ব দিয়ে ভালোবাসার পর কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, প্রাণনাথ তুমি আমায় যে ভালোবাসো, আমি যে তোমায় ভালোবাসি, তোমায় আমি এত কেন ভালোবাসি? ভগবান বলেছিলেন, রাধে তুমি যেমন তোমার প্রশ্নের উত্তর পাচ্ছ না, আমিও ঠিক প্রশ্নের উত্তর পাইনি, তুমি আমায় কেন ভালোবাসো? বলো রাধে, আমার মধ্যে কি এমন দেখলে যে তুমি আমার প্রেমে বিভোর হয়ে গেলে? বাবা, আমাদের কাছে প্রেম মানে, আপনারাও আমাদের বয়সটা পেরিয়ে গেছেন, আমাদের অনুভূতিটা আমাদের আগে আপনারা বেশি ভালো বুঝবেন, তাই না? আমাদের কাছে প্রেম মানে নিছক ভালো লাগা। একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগলো, একটা মেয়ের একটা ছেলেকে ভালো লাগলো, দুদিন সম্পর্ক হলো, তারপর কিন্তু নিজের নিজের স্বার্থে নিজের নিজেও ভিন্ন হয়ে গেল। এগুলো ভালোবাসা নয়, এগুলো হচ্ছে নিছক ভালো লাগা, তাই না? ভালোবাসা কখনো এভাবে হয় না। কিন্তু একটা মিছরির টুকরো আর একটা ফিটকারির টুকরো বাবা, দেখতে কিন্তু একই, কিন্তু মিছরিটা যখন শিলে গুঁড়ো করে শরবত করে খাবেন, মিছরির স্বাদটা হচ্ছে মিষ্টি সুস্বাদু, কিন্তু ফিটকারিটাকে শিলে গুঁড়ো করে শরবত করে খেতে পারবেন? তেতো থুথু করে ফেলে দেবেন। তাহলে প্রেম কথাটা শুনতে খেলেও আমার রাধা গোবিন্দের প্রেম আর আমাদের প্রেম কখনোই এক নয়। ভগবান আপনার সঙ্গে আপনার প্রেম করেছেন। সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান জীব শিক্ষা দিবার লাগি লাদিনীময়ী শক্তি থেকে রাধার সৃষ্টি করে পাঠালেন। রাধারানীকে পরের স্ত্রী করলেন, নিজের অঙ্গ থেকে রাধার সৃষ্টি করে রাধারানীকে পরস্ত্রী করলেন। আমাদের চামড়ার চোখ দিয়ে দেখলাম পরের স্ত্রীর সাথে প্রেম হচ্ছে, কিন্তু বাবা হলো আপনার সঙ্গে আপনার প্রেম। রাধারানীকে করে ধরে প্রশ্ন করছে, রাধে গো কইছনে তোমার প্রেম, তোমার প্রেমটা কেমন? তুমি যে আমায় ভালোবাসো, তোমার ভালোবাসাটা কেমন রাধে? কইছনে মধুরিমা, তোমার ভালোবাসার মাধুর্য কতখানি? কইছনে সুখে দিহভোর, তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও? আচ্ছা, আপনাদের তো প্রথমেই বললাম কয়েকটা মুখ আমার চেনা চেনা। আচ্ছা, যেখানে কীর্তন হয় আপনারা সেখানেই যান। আচ্ছা বাবা, আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আপনারা কি সুখ পান? এই যে এত কাঠফাটা রোদে এত গরম, বুঝতেই পারছেন কি গরমটা যাচ্ছে, এত কষ্ট এত গরম, কত রাত্রি জেগে আপনারা কেন এধার এখান ওখান কেন কীর্তন শোনেন? এই প্রশ্নটা যদি আপনাদেরকে আমি করি যে বাবা আমরা না হলে কীর্তন গাইছি, টাকা পাচ্ছি, ঠিক আছে, আপনাদেরকে তো পাবলিক টাকা দেয়নি বা আপনাদেরকে কমিটি টাকা দেয়নি, তাহলে আপনারা এখানে ওখানে কেন কীর্তন শুনছেন? কেন ভালোবাসেন ভগবানকে? ভালোবেসে কি সুখ পান? ভালোবেসে কি মাধুর্য পান?
ভালোবেসে আপনাদের কতখানি ভাবিত হন, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা আমাকে দিতে পারবেন না। যতক্ষণ না আপনাদের জায়গাটাই আমি যাচ্ছি বা আমার জায়গাটাই আপনারা আসছেন, আমি কেন ভগবানকে ভালোবেসে কীর্তন গেয়ে বেড়াই সেটাও আপনারা বুঝবেন না, আপনারা কেন ভালোবেসে শুনতে আসেন সেটাও বুঝতে পারবেন না। একটা সন্তান যদি মাকে প্রশ্ন করে, আপনাদেরকে যদি প্রশ্ন করি, ও মা কেন আমায় ভালোবাসো, বলো তুমি যতখানি ভালোবাসো আমি টাকা পয়সা দিয়ে সে ঋণটা শোধ করব, পারবো? হ্যাঁ গো বাবা, সোনার থালায় যে রোজ দুধ ভাত খায়, সোনার থালায় দুধ ভাত খেলে সে কখনো খিদের মর্মটা বোঝে না। একদিন যদি কেউ উপবাসে থাকে, সারা দিনের পরে যদি ভাতের উপর একটু নুন জলও দেওয়া হয়, একটু নুন ছড়িয়ে দেবেন, একটু জল ঢালবেন, এবং সারাদিন উপবাসের পর ওই নুন জল ভাতটাই কিন্তু দুধে ভাতের সমান হয়ে যাবে। নুন ভাত খেতে খেতে দুধ ভাত খাওয়া যায়, দুধ ভাত খেতে খেতে কখনো নুন ভাত খাওয়া যায় না। তাই গৌর হরি বল হরি বল। রাধারানী উত্তরটি ঠিক এইভাবেই দিলেন, বলছি কৃষ্ণ তুমি যে আমায় প্রশ্ন করলে তোমাকে ভালোবেসে আমার কি আনন্দ, কি সুখ, কিন্তু কৃষ্ণ তুমি একজন নিজে বিষয়, আর আমি যে কৃষ্ণকে ভালোবাসি সেও একজন বিষয়। তো বিষয় হয়ে কোনোদিন বিষয়কে ধরা যায় না, তোমাকে যে আগে আশ্রয় গ্রহণ করতে হবে। বধূ পারবে? বধূ তুমি পারবে ভক্ত চরণ আশ্রয় করতে? বলো বলো রাধে, কোন উপায়ে আমি ভক্ত চরণ লাভ করব? রাধারানী বললেন, রাধে গো, রাধে গো, ওগো আমার প্রেমময়ী জগতে কে ভাই আছে যার চরণে আমায় ঠাঁই দেবে? এ জগতে আমার চরণে তো সবাইকে ঠাঁই দিই, কিন্তু এমন কে ভাই আছে, বলো বলো রাই, তাই চরণে আমার ঠাঁই দেবে, ঠাঁই দেবে। রাধে এ জগতে তো আমার চরণে সবাইকে ঠাঁই দিই, কত সুন্দর প্রশ্ন, কিন্তু আমাকে কার চরণে ঠাঁই দেবে? হরি বল। রাধারানী বলছে, শোনো কৃষ্ণ, এটা তো আমি বলতে পারবো না, এটা তোমাকে শ্রেষ্ঠ পুরাণ ভাগবত বলবে। 18টি পুরাণ, মৎস্য পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, নারদীয় পুরাণ, কুর্ম পুরাণ, স্কন্দ পুরাণ, 18টি পুরাণ। 18টি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত। বললেন, কৃষ্ণ একটা কাজ করো, এ জগতে যদি ভক্ত হতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম ভক্তের চরণের ধুলায় গড়াগড়ি যেতে হবে। হরি বল। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 মহাবল। ভক্তের চরণ ধুলি তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রসই আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যদি ভক্ত হতে চাও সর্বপ্রথমে তুমি ভক্তির চরণের ধুলাই গড়াগড়ি যাও, ভক্তির উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করো, ভক্তির চরণের ধুলো মাথায় করো, তবে কিন্তু তুমি পরজন্মে ভক্ত হয়ে জন্ম নেবে। ভগবান হওয়া সহজ বাবা, কিন্তু ভক্ত হওয়া বড় কঠিন কথা। রাধারানীর চরণের ধুলো নিয়ে ভগবান অন্তে কৃষ্ণ বহির গৌর দর্শিতাং দিবৈ ভব যজ্ঞৈ সংকীর্তনো দস্ম কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত। ভাগবতে বলছি, কৃষ্ণ বর্ণ তিশয় অকৃষ্ণ সঙ্গপাঙ্গস্ত পার্শ্বদ যজ্ঞৈ সংকীর্তনো প্রাগৈ জগন্তি হি সুমেধা স্বাহা।
রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনানে বিলাসে রস আস্বাদন করি, সেই দুই দেহ এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। এবার রাধারানীর চরণের ধুলোটা নিয়ে ব্রজের কৃষ্ণ হচ্ছে নদের নিমাই। সেই ব্রজের কৃষ্ণ রাধারানীর চরণ ধরে বলছে, রাধে গো রাধে গো, তোমার এই প্রেমের ঋণ আমি একদিন শোধ করব। তোমার প্রেমের ডালি মাথায় করে তোমার ভাবে ভাবিত হয়ে তোমার মাধুরী যে মণ্ডিত হয়ে তোমার প্রেম আমি একদিনে দাঁড়ে দাঁড়ে বিলাইয়ে দেব, তবে কোন দিনে জানো রাধে, যেদিন নদিয়া গৌরাঙ্গ যেদিন আমি নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব, রাধে যেদিন নদিয়া গৌরাঙ্গ হব, যেদিন আমি নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ জীবেরা চুরি আমি শিখাইব। রাধে আর কি করব জানো, প্রত্যেক জীবের দাঁড়ে দাঁড়ে যাব, হাতে ধরবো, পায়ে পড়বো, আর হরি বলবো, আরে আমি বলাইব। জীবেরা চুরি ধরব, হরি বল, শিখাইব, হরি বলবো, আর আমি বলাইব। জীবেরা চুরি ধরব, শিখাইব, বলবো আর বলাইব। জীবেরা চুরি ধরব, শিখাইব, আমি কাঁদিব আর জগৎকে কাঁদাইব। জীবেরা চুরি ধরব, শিখাইব, আমি ভাসব আর জগৎকে হরি নামে ভাসাইব। জীবেরা চুরি ধরব, শিখাইব, ভাসবো আর ভাসাইব, আচরি ধর্ম শিখাইব, আর ভাসাইব। জীবেরা চুরি ধর্ম শিখাইব, যেদিনে আমি নদিয়ায় গো রাঙ্গ হব। ভগবান শ্রীকৃষ্ণ রাধা প্রেমের ঋণ শোধ করবার লাগি গোলকের সেই অবাঞ্ছিত ধন, অনর্পিত ধন আজকে চৈতন্য মহাপ্রভু প্রত্যেক জীবের দাঁড়ে দাঁড়ে বিতরণ করলেন। তিনি শুধু বিতরণ নয় বাবা, চৈতন্য চরিতামৃতে শিক্ষাষ্টকে লিখেও গেলেন, বলে গেলেন, লিখে নয় বলে গিয়েছিলেন। মহাপ্রভু লেখেননি, লিখেছিলেন শ্রী শ্রী কবিরাজ গোস্বামী। चेतदर्पणमार्जनं भवो महादवाग्नि निर्वापनं सेयो कौरव चंद्रिका वितरण विद्यावधू जीवनम आनंदम बुद्धिवर्धनम पतिपदं पदनामृतमस्वाधनम सर्वयात्मस्नपं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम। এই যে হরিনাম আমরা গাইছি, ভগবান নাম দিয়ে গেলেন, দেশ বিদেশে হরিনাম ছড়িয়ে গেলেন। বাবা সনাতন ধর্ম এখন সবার ওপরে। সনাতন ধর্মকে নিয়ে বিদেশিরা পর্যন্ত রিসার্চ করছে, সনাতন ধর্মকে নিয়ে বিদেশিরা মাতোয়ারা হয়ে গেছে। সেই সনাতন ধর্ম বাবা, ভগবান হরিনাম প্রচার করলেন। তো আমরা হরিনাম কেন করব, কেন প্রচার করব? আপনারাই কেন বা শুনবেন? কমিটির কিছু মানুষ
এত দায়িত্ব নিয়ে হরিনামটা কেনই বা করাবে? হরিনামের ফলটা কি? হরিনাম করলে কি হয়? হরিনাম শুনলে কি হয়? হরিনাম বাড়িতে করালে কি হয়? হরিনামে দান করলে কি হয়? হরিনামটা কেন করব? এটা একটা বিরাট বড় প্রশ্ন। আর যার জন্যই কিন্তু চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে কিন্তু প্রথম শ্লোকে এই কথাটি বলে গেলেন যে রে কলির জীব, তোমরা যদি হরিনাম কৃষ্ণ নাম করো, সর্বপ্রথম তোমাদের উপকার হবে চেতা দর্পণ মার্জনা। অর্থাৎ হরিনাম কৃষ্ণ নাম শুনলে গাইলে কি হয়? চেত মানে চৈতন্য, দর্পণ মানে দর্পণ মানে আয়না, মার্জনা মানে পরিষ্কার করা। আপনি যে কোনো শপিং মলে চলে যান, যে কোনো বাজারে চলে যান, নামি দামি দোকানে চলে যান, আপনি সব কিছু পরিষ্কার করার জন্য কিন্তু, যেমন দাঁত পরিষ্কার করার জন্য দাঁতের মাজন পাবেন, আপনি স্কিন পরিষ্কার করার জন্য নানা ধরনের সোপ সাবান পাবেন, বডি ওয়াশ পাবেন, নানান ধরনের চুল পরিষ্কার করার জন্য নানা ধরনের শ্যাম্পু, ঘর পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট, জামা কাপড় পরিষ্কার করার জন্য নানা ধরনের ধরুন আমাদের সার্ফ সাবগুড়ি আছে। আচ্ছা, দেশ বিদেশে ঘুরে চলে আসুন, মন পরিষ্কার করার জন্য কোনো বৈজ্ঞানিক কিছু বার করতে পারেনি বাবা। এই মন পরিষ্কার করার জন্য যেদিন বার করা যাবে, বার করা হয়েছে, কিন্তু আমাদের এত ক্ষমতা নেই সেই ডিটারজেন্টটাকে কিনে আনি বা সেই পাউডারটাকে কিনে আনি। এই মন পরিষ্কার করার জন্য যেদিন কেউ কিনতে পারবে বা বুঝতে পারবে, সেদিনে আর আমিও আপনাদের সামনে দাঁড়াবো না, আর আপনারাও ঘুরে বেড়াবেন। ওরে আমার পাগল হরি বল, হরি বল। ওরে আমার ওরে আমার পাগল 84 লক্ষ জনি ভবন করে আমরা পেয়েছি কত সাদের মানব জন, নানা খেলায় তোমরা কে হারায়ে দিও না। একদিন 4 জনাতে লয়ে যাবে শ্মশান ঘাটে, সেই দিন আপন বলতে কিছুই রইবে না। তাই বলছি সময় থাকতে হরি ভজন করাই ভালো। সকলে মিলে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি বল। এই জগতে মন পরিষ্কার করার জন্য কিছু বার করা হয়নি বাবা। যখন মাতৃগর্ভে ছিলাম তখন মনটা পরিষ্কার ছিল। প্রতিদিন দেখতে পেতাম আমার স্বয়ং ভগবান আসা যাওয়া করছে। ভগবানের চরণ দুটো ধরে বলতাম, প্রভু কবে এই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ করবে, কবে দেখব পৃথিবীর সেই সুন্দর আলো। কথা দিচ্ছি। ভগবান বলে গেলেন, যদি কেউ হরিনাম কৃষ্ণ নাম করে, হরিনাম কৃষ্ণ নামে যদি কারো নয়ন দিয়ে 2 ফোঁটা জল দিয়ে পড়ে, সেই হরিনাম কৃষ্ণ নামের দ্বারা ভক্তি অশ্রু যখন নয়ন দিয়ে পড়বে, সেই ভক্তি অশ্রুর দ্বারা মনরূপ আয়নাটা পরিষ্কার হবে। আর মনরূপ আয়না পরিষ্কার হলেই ভগবানের শ্রীরূপ দর্শন হবে। নিতাই গৌর হরি বল, হরি। ভব মহাদাবাগ্নি নির্বাপন। ভব মানে বিশ্ব, দাবাগ্নি মানে আগুন, নির্বাপন মানে নিভে যাওয়া। হরিনাম কৃষ্ণ নামে কি হয়? হরিনাম কৃষ্ণ নামে বিশ্বের আগুন, মানে কিসের আগুন? যেমন এক মায়ের পেটের ভাই মারামারি কাটছে জমি জায়গা সম্পত্তি নিয়ে, ছেলে হয়ে মাকে বাবাকে খুন করছে, শুধু তাই নয় মা হয়েও সন্তানকে খুন করছে। এখন কলিযুগ বাবা, সব উল্টো উল্টো। এখনকার যুগে পাপের আগুন, হিংসার আগুন, দ্বন্দ্বের আগুন, লড়াইয়ের আগুন, পাটিতে পাটিতে মারামারি, ঘরে ঘরে মারামারি, আরে বাড়িতে বাড়িতে সবার মনে দুঃখ কষ্টের জ্বালা যন্ত্রণার যে আগুন জ্বলছে, ভগবান বললেন সেই আগুন একমাত্র নিভে যাবে কিসের দ্বারা? হরিনাম কৃষ্ণ নামের দ্বারা। ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণ। শ্রেয় মানে শ্রেষ্ঠ, চন্দ্রিকা মানে চাঁদ, কৌরব মানে শালুক ফুল। বলছে আকাশে চাঁদ উঠলে যেমন পুকুরে শালুক ফুল ফোটে, তেমন যদি কারো হৃদয় আকাশে একবার গৌর চাঁদ উদয় হয়নি, তাই গৌর হরি বল।
তাহলে তার সংসারে মঙ্গলময় শালকটি ফুটবে। অর্থাৎ হরিনাম কৃষ্ণ নাম শুনলে বা গাইলে সংসারে মঙ্গল হয়। আমার কথা নয়, ভগবান গৌর হরির কথা। হরি বল। বিদ্যা বধূ জীবনম, বিদ্যা আর বধূ, বধূ মানে বউ, তাই তো নাকি? হ্যাঁ, বিদ্যা মানে কি? পড়াশোনা। দেখবেন পড়াশোনা সবাই তো পড়ে, সবাই কি আর জ্ঞানী হয়? হ্যাঁ, বিদ্যার চেয়ে বুদ্ধি বড়, আমরা সবসময় বলি তো নাকি? হ্যাঁ, কেউ ধরুন 8 পাস করেছে, কিন্তু দেখবেন সে কি সুন্দর জীবন যাপন করছে। কেউ মাস্টার ডিগ্রি পাস করে ঘরে বসে আছে, বুদ্ধির জানা শেখাচ্ছে। এবারে মনে রাখবেন, বিদ্যার বুদ্ধি কোনোদিন কাউকে সহজে ধরা দেয় না। দেয় কি? পড়াশোনা করলেই কি আমি শিক্ষিত, না পড়াশোনা করলেই আমি জ্ঞানী? নিশ্চয়ই নয়। আমি শিক্ষিত, কিন্তু সারা দিনান্তে একবার ভগবান ভজনা করি না। অন্ধের সামনে যদি একটা আয়না ধরানো হয়, অন্ধ কখনো আয়নার মর্মটা বোঝে? তেমন শিক্ষিত ব্যক্তি হয়েও যদি কেউ কৃষ্ণ নাম হরিনাম গৌর নাম না করে, তাহলে অন্ধের সামনে আয়না ধরানোর মতন তারও কাজটা হবে। তার কাছে বিদ্যা আর বুদ্ধি যেটাই বলুন, দুটোই কিন্তু বৃথা। তাহলে বিদ্যা বুদ্ধি সবাইকে ধরা দেয় না। আবার দেখুন, মূর্খ রামকৃষ্ণ, আমরা বলেছি মূর্খ রামকৃষ্ণ বলি, সেই রামকৃষ্ণদেব স্বয়ং মা কালীর সঙ্গে কথা বলতেন। পড়াশোনা কত করেছিলেন, কিন্তু মা কালীর সাথে কথা বলতেন। তার সঙ্গ পেয়ে স্বামী বিবেকানন্দ স্বামীজি হয়ে গেলেন, মহাপুরুষ হয়ে গেলেন। আর বাড়ির বউ, আগেকার যুগের বউয়ের কথা বলছি, এখনকার যুগের নয় মা। দেখবেন আগেকার যুগের বাড়ির বউরা কিন্তু সহজে কাউকে ধরা দিত না, মাথার ঘোমটার আড়ালে পরপুরুষের সঙ্গে কথা বলতো। তাহলে বাড়ির বউ যেমন কাউকে সহজে ধরা দেয় না, বিদ্যা বুদ্ধি যেমন ধরা দেয় না, তেমন মনে রাখবেন হরিনাম কৃষ্ণ নামও সবাইকে ধরা দেয় না। আমি গাইছি মানে আমি বিরাট বড় পণ্ডিত, আমি সব বুঝে বসে আছি, তাও নয়। আর আপনারা 4 ঘন্টা ধরে বসে শুনছেন মানে সব আপনারা বুঝে গুলে খেয়ে ঘর চলে গেলেন, তাও না। 4 ঘন্টা শুনলেন, = 0 হলো, কিছুই বুঝলেন। তাহলে এটার মানেটাই তাই। বিদ্যার বধূ দুটো কখনো সহজে ধরা দেয় না, তেমন হরিনাম কৃষ্ণ নাম করো। তবে ধরা দেয় না বা বলতে পারি না বা আমি বুঝতে পারি না বলে যেন শোনা বা করাটা বন্ধ করে দিয়ে না। এক ব্যক্তি কবিরাজের কাছে গিয়ে বলছে, এই যে ডাক্তারবাবু, আমার বড় গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল? না জিভে যা খাচ্ছি তাই তেতো লাগছে, ভাত খাচ্ছি তাও তেতো, মুড়ি খাচ্ছি তাও তেতো, রুটি খাচ্ছি তাও তেতো, মধু খাচ্ছি তাও তেতো। বলছি, এটা তো আবার ভাত মুড়ি রুটি মধুর দোষ নয়, এটা তোমার জিহ্বার দোষ। তোমার একটা পিত্ত রোগ হয়েছে, সেই রোগটা যতদিন না সারবে তোমার জিভে কোনো স্বাদই পাবে না। তবে বাবা এক কাজ করো, ওষুধটা তো লিখে দিচ্ছি, তার সঙ্গে একটা নামি দামি তাল মিছরি কিনে বাড়িতে খেতে শুরু করো। বলছে, তাল মিছরিও খেয়ে দেখেছি তেতো। বলছে, খেয়ে দেখেছো তেতো বলে খাওয়াটা বন্ধ করে দিও না, খেতে থাকো খেতে থাকো। যেদিন তোমার পিত্ত রোগটা চলে যাবে, সেদিন যার যেটা স্বাদ তুমি সেটা পাবে। হরি বল। তার মানে আমাদের কাছে কৃষ্ণ নাম ধরা দেয় না মানে শোনাও বন্ধ করলে হবে না, করাও বন্ধ করলে হবে না, করতে হবে, শুনতে হবে। যেদিন আমাদের ভেতরে কাম ক্রোধ লোভ মায়া মদ আশ্চর্য, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য 6টি যখন পিত্ত রোগ আমাদের ভেতর থেকে চলে যাবে, তখন দেখবেন যার যেখানে যেটা স্বাদ তাকে সেটাই স্বাদ লাগছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আনন্দম বুদ্ধিবর্ধনম, হরিনাম কৃষ্ণ নাম করলে দেহে মনে আনন্দ বৃদ্ধি পায়। পতি পদে পুণ্যামৃতমস্মাদনম, প্রতি পদে পদে পুণ্যামৃতের স্বাদ পাওয়া যায়। এই তো আমের সিজন চলছে, দেখবেন আমের সিজন চলছে, আপনারা আম খাবেন, ভালো করে লক্ষ্য করবেন আমার কথাটা। বাড়িতে গিয়ে একটা আম ছুলবেন, গোটা আম, দেখবেন যতবার কামড় দেবেন ততবার ভিন্ন স্বাদ। কোথাও দেবেন টক লাগছে, কোথাও মিষ্টি লাগছে, কোথাও চপসা লাগছে আমে, দেখবেন ভালো করে। তেমন কৃষ্ণ নাম হরিনাম, ভগবান বললেন যত এগিয়ে যাবে তত ধাপে ধাপে ভিন্ন রকমের আস্বাদন পাবে। সর্বাত্মা স্নাপন পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা, মানে প্রতি পদে পদে পূর্ণ অমৃতির যেমন স্বাদ পাওয়া যায়, তেমন হরিনাম কৃষ্ণ নাম করলে বা গাইলে সর্ব আত্মা স্নান হয়। একজন পুকুরে নেমে স্নান করছে, একজন পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। বাবা, স্নানটা তবে একজনাকারী হচ্ছে, কিন্তু দুজনাকারী যদি স্নান হয় বাবা, তাহলে ওপর থেকে বৃষ্টি পড়তে হবে, তাহলে যারা পুকুরে নেমে স্নান করছে তারও স্নান হবে, যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে তারও স্নান হবে। তাই হরিনাম কৃষ্ণ নাম যদি একা ঘরে বসে করেন বাবা, তাহলে নিজের ফল হবে। কিন্তু এই যে হরিনাম কৃষ্ণ নাম করছি, সর্ব আত্মা, যে মাইক চালাচ্ছে তারও কিন্তু উপকার হচ্ছে, যে গাইছে তারও উপকার, যে শুনছে তারও উপকার। মাইক্রোফোনের দ্বারা যত যত জায়গা আওয়াজ যাচ্ছে, দোকানে বসে দোকানদারি করছে তারও উপকার। যার জন্য ভগবান বললেন হরিনাম কৃষ্ণ নাম করলে সর্ব আত্মা স্নাপং বরং বিজয়তে। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে চৈতন্য মহাপ্রভু
সেই সংকীর্তন হরিনাম সংকীর্তনের ফলাফল জানে আজকে গোষ্ঠলীলার ভাবে বিভাবিত হয়েছেন। গোষ্ঠলীলার ভাবে বিভাবিত হয়ে ধবলি শ্যামলী বলে ডাকছেন। আচ্ছা বাবা, আপনাদের মনে প্রশ্ন হবে যে আচ্ছা এটা তো কলিযুগ, তো কলিযুগে তো আর ধবলি শ্যামলী নেই, তাহলে ধবলি শ্যামলী বলে মহাপ্রভু আজকে ডাকলো কেন? আসলে ভগবানকে যে যেভাবে ভালোবাসে ভগবান সেইভাবেই তাকে ভালোবাসা দেয়। আমি যদি ভগবানকে পুত্ররূপে ভালোবাসি ভগবান আমায় মা রূপে ভালোবাসবে। আমি যদি ভগবানকে সখ্যরূপে ভালোবাসি ভগবান আমায় সখারূপে ভালোবাসবে। তাই আজকে ধবলি শ্যামলীর নাম ধরে ডাকছে, কারণ মহাপ্রভুর বৃন্দাবন ভাবে বিভাবিত হয়েছে। তাই বৃন্দাবন ভাবে বিভাবিত হয়ে আজকে ধবলি শ্যামলীর নাম ধরে ধরে যাচ্ছে। আজ মুরলী সিংহাবেন আখা মুরলী সিংহাবেন সিংহাবেন আরে আখা মুরলী সিংহাবেন আজ মুরলী সিংহাবেন মহাপ্রভু আমার আজ করে জয় ধ্বনি ওমা। ভগবান কৃষ্ণ কি বাজিয়ে গোচারণে ডাকতে ধবলি শ্যামলীকে সিংহা বাজিয়ে আজকে মহাপ্রভু বদনে দ্বারা বাজাচ্ছে। আজ মুরলী আজ মুরলী উলধ্বনি মা উলধ্বনি আজ মুরলী সিংহাবেন আরে মুরলী সিংহাবেন মুরলী সিংহাবেন আরে করে জয় ধ্বনি সিংহাবেন মুরলী সিংহাবেন আহা কহে জয় ধ্বনি হরি হরি বলিয়া গৌর হরি 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 বলিয়া মহাপ্রভু আজকে পাঁচনি ঘোরাচ্ছে গো হরি হরি হই হই বলিয়া গো হই হই বলিয়া গো আজ ফিরায় পাঁচনি আকা হই বলিয়া গো আরে হই বলিয়া গো ভোটায় পা শুনি বোঝা তো যাই না বোঝা তো যাই না বোঝা তো যাই না ওই পূরবের ভাবে বিভাবিত গোড়ার ভাব বোঝা তো যাই না পুরবের ভাবে বিভাবিত গোনার ভাব বোঝা তো যাই না ভাবে নিধি গোড়ার ভাব বোঝা তো যাই না ভাবে নিধি গোড়ার ভাব বোঝা তো যাই না ভাবে সিন্ধু গোড়ার ভাব বোঝা তো যাই না ওই ভাবে সিন্ধু গোড়ার ভাব বোঝা তো যাই না ভাবে সিন্ধু গোড়ার ভাব বোঝা তো যাই না ভাবে সিন্ধু গোনার ওই ভাব আমার গোড়ার ভাব গোড়ার ভাব আমার গোড়ার ভাব আরে আরে
আর হই হই বলিয়া গোরা ওই ফিরায় পাচুনি পাচুনে পাঁচনে অর্থাৎ লাঠি, লাঠি নিয়ে আজকে মহাপ্রভু সবাইকে ডাক দিচ্ছে কিসের জন্য? বলছে এই যে বেলা হয়ে গেল, এবার যে যেতে হবে গোচারণে। আচ্ছা কাদেরকে ডাকছে দেখুন, রামা সুন্দরানন্দ, কাদেরকে ডাক দিচ্ছে ভালো করে শুনুন। রামা সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ আহা যা আহারামা সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ যায় যায়। দেখো রামা সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ ডাকিয়া। এবার রামায় সুন্দরানন্দ এবার সঙ্গে নিত্যানন্দ। এবারে গৌরী দাস কতজনকে ডাকছে? গৌরী দাস সবার আনন্দ আনন্দ। হরিদা সবার সবার আনন্দ আনন্দ। দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আমারই আনন্দ ধরে না, আনন্দ ধরে না। গোষ্ঠী যাবে বলে আজ আনন্দ ধরে না, কষ্টে যাবে বলে আনন্দ ধরে না। গোষ্ঠী যাবে বলে আজ আনন্দ ধরে না, কষ্টে যাবে বলে যাইরে ভাবের বালাই যাই রে, কষ্টে যাবে বলে যাইরে ভাবের বালাই যাই যাবে বলে যায় রে ভাবের বালাই যায় রে, যাবে বলে যায় রে ভাবের বালাই যায় রে, কষ্টে যাবে বলে যায় রে ভাবের বালাই যায় রে। আনন্দ ধরে না। ওই রান অবিনা ওই সবার আনন্দ আনন্দ। ভগবান এক মুষ্টি চিরা গ্রহণ করে সুদামাকে আশীর্বাদ করেছিল, সুদামারে তুই আমার নয়নের জলে ভিজিয়ে চিরে দিলি বাবা। এ জগতে কতজন সোনার থালায় রূপোর থালায় সেবা দেয়, তোর মতো তো ভক্তি ভরে কেউ নয়ন জলে ভিজিয়ে চিরে দেয় না বাবা। তোকে আমি আশীর্বাদ করলাম, আজন্ম কাল তোর অন্য কষ্ট হবে না। শুধু তা নয়, তুই জন্ম জন্ম রাজা হয়ে জন্ম নিবি। সুদামা ভিখারি থেকে রাজা হয়েছিল বাবা, সেই সুদামা জন্ম নিয়েছিল সুন্দরানন্দ পণ্ডিত রাজা রূপে। তো বাবা সুন্দরানন্দ পণ্ডিত এত বড় ভক্ত ছিলেন, এত বড় মাপের ভক্ত ছিলেন যে তিনি জামরুল গাছে কদম্ব ফুল ফুটিয়েছিলেন। ভগবান কৃষ্ণের সেবার লাগি কদম্ব ফুল দরকার ছিল। সারা বনের মধ্যে যখন কোথাও কদম্ব ফুল খুঁজে পেল না, তখন জামরুল গাছের নিচে দাঁড়িয়ে প্রার্থনা করেছিল কদম্ব ফুল ফোটানোর জন্য। জামরুল গাছে কদম্ব ফুল ফুটিয়েছিলেন সেই ভক্ত সুদামার পরবর্তী জন্ম সুন্দরানন্দ পণ্ডিত। তাহলে রায় রামানন্দ, সুন্দরানন্দ পণ্ডিত, সঙ্গে আছে কে? সঙ্গে আছে দাদা নিত্যানন্দ। দাদা নিত্যানন্দ হারাই পণ্ডিতের ঘরে জন্মগ্রহণ করলো। মহাপ্রভুর কি নিজের দাদা ছিল? হ্যাঁ, বিশ্বরূপ। তিনি বেরিয়ে গেছিলেন কোথায়? সন্ন্যাসী। যার জন্য শচী ঠাকুরানীর মনেই যন্ত্রণা ছিল। এক ছেলে সন্ন্যাস নিয়ে বেরিয়ে গেল, চলে গেল, আরেক ছেলেও সংসার করে সন্ন্যাসী হয়ে গেল। যার জন্য সচিমা 7 নয় 5 নয়, এক মানে এক ধর্মী মাইকে বড় ভালোবাসত। বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যখন ঘর থেকে বেরিয়ে গেল বাবা, এখান ওখান সেখান ঘুরতে লাগলো। অবশেষে গিয়ে পৌঁছালো
সেই যে এক চক্রগ্রাম বীরচন্দ্রপুর, নিত্যানন্দ মহাপ্রভুর ছেলের নামে যার গ্রামটি, যে গ্রামটি, সেই বীরচন্দ্রপুর গ্রামে, একচক্র গ্রামে গিয়ে পৌঁছালেন কে? সেই বিশ্বরূপ। কার ঘরে? হারাই পণ্ডিত পদ্মার ঘরে। হরি বল। হারাই পণ্ডিতের তখন 5 বছরের ছোট্ট ছেলে, নাম কি? নাম হলো কুবের। সেই হারাই পণ্ডিতের ছোট্ট ছেলে কুবের। হারাই পণ্ডিত ছিলেন পরম বৈষ্ণব আমার, যিনি বৈষ্ণব তার হৃদয়টা বড় কোমল হয়। ত্রিনাদপি সুনিচনা তরুরিব সহিষ্ণুনা আমানিনা মানে দেনা কীর্তনিয়া সদা হরি। বৈষ্ণবের ঘরে যদি কেউ যায়, বৈষ্ণব অস্থির থাকে, কিভাবে সেই অতিথিকে আপ্যায়ন করা যায়। হারাই পণ্ডিত মনে মনে ভাবলেন, আমার ঘরে পরম বৈষ্ণব এসেছেন, আমি কি দিয়ে সেবা দেব? হারাই পণ্ডিত বৈষ্ণবের চরণ দুটো ধরে বললেন, বৈষ্ণব বসো, আসনটা গ্রহণ করুন। আপনি আমার বাড়িতে, গৃহস্থের বাড়িতে এসেছেন, আপনি আমার বাড়িতে মধ্যাহ্ন ভোজন করবেন, তারপর যাবেন। কেউ যদি কারো বাড়িতে যায় বাবা, তাকে সেবা দিতে হয়, এটা শাস্ত্রের নিয়ম। কারণ ভগবান কোন ছলে কখন কার বাড়িতে আসেন। হারাই পণ্ডিত মনে মনে চিন্তা করলেন, বিশ্বরূপ সেই সন্ন্যাসীকে সেবা দেবেন, কিন্তু বিশ্বরূপ গিয়েছেন কিন্তু অন্য কারণে। তিনি বলছেন কি? তিনি বলছেন, দেখুন সবই তো ঠিক আছে, কিন্তু আমি যার তার ঘরে তো সেবা করিনি, তাও আবার গৃহিণীর ঘরে তো সেবা করিই না, গৃহস্থর ঘরে তো আমার সেবা হবে না। বলছে, আপনি আমার বাড়ি থেকে যদি সেবা না করে চলে যান, তবে আমার গৃহস্থের অমঙ্গল হবে। তবে সেবা করতে পারি একটা শর্ত, সেবা অন্তে আমি যা দক্ষিণা চাইব তাই দিতে হবে। বৈষ্ণব মানুষ কথা দিয়ে বসলেন, ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনি আমার বাড়িতে সেবা করেন, আপনি যা দক্ষিণা চাইবেন আমি দেব। সেবা করলেন রীতিমতো বাবা। সেবা করার পর হারাই পণ্ডিতের কাছে আঁচল পেতে দাঁড়ালেন, বললেন, আপনার কাছে একটাই দক্ষিণা, আপনার ওই 5 বছরের ছেলে কুবেরকে আমায় ভিক্ষা দিতে হবে। না, কি কথা বলো না, না বলো না, বলো না, পারবো না, পারবো না। আপনি কি বললেন? আমার 5 বছরের ফুটফুটে ছেলে, আমি কি করে আমার ছেলেকে সন্ন্যাসীর হাতে তুলে দেব? আপনি তো বললেন সেবা অন্তে আমি যা চাইবো আপনি তাই দেবেন। এখন আপনিও বৈষ্ণব, আমিও বৈষ্ণব, আপনি যদি কথার মর্যাদা না রাখেন, তাহলে তো আপনার বৈষ্ণবত্ব থাকবে না। সঙ্গে সঙ্গে চরণ দুটো ধরে বলছি, বৈষ্ণব কি ভিক্ষা চাইলেন? কুবের তো আমার একা ছেলে নয়, তার মায়েরও সন্তান। তার মাকে তো আমাকে একবার জিজ্ঞাসা করতে হবে। আমি তো কুবেরকে নিজে নিজেই একা হাতে তুলে দিতে পারি না। পদ্মাকে জিজ্ঞাসা করতে গেল, পদ্মা সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে বলল, স্বামী গো, তোমার অর্ধাঙ্গিনী হচ্ছি আমি। তুমি যদি কাউকে কথা দিয়ে থাকো, তবে সেই কথার অমান্য তো আমি করতে পারি না। তুমি যখন কথা দিয়েছ, তখন আমি ভগবানের চরণে নিজেকে আজ থেকে সঁপে দিয়ে জানলাম, আমি আমার সন্তানকে ভগবানকে উপহার দিলাম। নেতাই গৌর হরি বল। ছোট্ট ছেলে কুবেরকে কাঁদতে কাঁদতে তার বাবা মা তুলে দিল সেই বৈষ্ণবের হাতে। সেই বিশ্বরূপ এধার ওধার নিয়ে ঘুরেতে বেড়াতে লাগলো কুবেরকে। নিয়ে গেল বাবা সেই মহারাষ্ট্রের পান্ডারপুরের বৃদ্ধাঞ্জির আশ্রমে। সেখানে গিয়ে বিশ্বরূপ কুবেরকে জিজ্ঞাসা করছে, কুবর, তুমি চিনতে পারছো তুমি কে? মনে পড়ে সেই বৃন্দাবনের কথা? ও কুবের, একবার মনে করে দেখো তো। বৈষ্ণব যদি কোনো কিছু স্মরণ করেন বাবা, বৈষ্ণব যদি কারো অঙ্গে স্পর্শ করেন, তার কিন্তু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। দেখবেন 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরও পুরনো স্মৃতি মনে পড়ে, আগের জন্মে কি ছিল। 5 বছর পর আর মনে পড়ে না, যখন নারায়ণ শরীর ত্যাগ করে দেয় তখন আর মনে পড়ে না। কুবেরকে গায়ে হাত দিয়ে বলছে, কুবের একটু মনে করো, মনে পড়ে তোমার ভাই কানাই কি সেই শ্যামবর্ণ
হাতে তার মোহনিয়া বাঁশি, মাথায় চূড়া। মনে করাতে করাতে সেই জায়গায় মহারাষ্ট্রের পান্ডারপুরে বাবা বিশ্বরূপার নিত্যানন্দ এক দেহে মিলিত হয়। সেই নিত্যানন্দ সেই মহারাষ্ট্র থেকে আসেন বৃন্দাবনের মাটিতে ভাই কানাইকে খোঁজার জন্য, কিন্তু ভাই কানাইকে খুঁজে পাই না। এবার ভাই কানাইকে খোঁজার জন্য কোথায়? বৃন্দাবন থেকে আসছে নবদ্বীপে, এসেছে ব্রজে রে বাঁকা। ব্রজে কি আর আছে? ব্রজে তো আর কৃষ্ণ নেই, ব্রজের কৃষ্ণ নিমাই হয়েছে। এসেছে ব্রজে রে বাঁকা, কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়া। হৃদয় গৌর হরি ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়া। দেখো রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে। দেখেছ সেই কানাইয়ের আর রং আছে বাবা? হ্যাঁ, কানাই ছিল কালো, কেমন হয়েছে? গৌর হয়েছে ফর্সা। নাই নাই নাই, আরে কালো বরণ নাই, নাই নাই ও কালো বরণ নাই। নাই নাই নাই, আরে কালো বরণ নাই। নাই 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 তারি কালো বরণে নাই। নাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো না, অঙ্গে সঙ্গ পেয়ে গৌরে হলো তাই। নাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো নাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়া। প্রেমেতে ঋণী হয়েছে, ঋণী হয়েছে, উলু ধরে দাও মা, উলু ধরে দাও। হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়া। তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। তাহলে মহাপ্রভুর সঙ্গে কার আছে? রায় রামানন্দ ঠাকুর, সুন্দরানন্দ পণ্ডিত, আর কার কথা বললেন? নিত্যানন্দ। আর কি আছে বাবা? গৌরীদাস অবিরাম। আজকে গোষ্ঠলীলার জন্য যাদেরকে ডাক দিয়েছে, আর আছে গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিত কে জানে? সুবল সখা, চৈতন্য মহাপ্রভুর পরম প্রিয় সখা ছিলেন গৌরীদাস পণ্ডিত, যার আশ্রমে হৃদয় চৈতন্য ঠাকুর শিক্ষা গ্রহণ করেছিলেন। দুঃখী বা কৃষ্ণদাসের গুরুদেব যিনি, যার হৃদয় মাঝে গৌর নিতাই নেচেছিলেন, সেই হৃদয় চৈতন্য ঠাকুর যার আশ্রমে পঠন পাঠন করতেন, তার নাম গৌরীদাস পণ্ডিত। আর এই গৌরীদাস পণ্ডিত হচ্ছেন ব্রজের সুবল সখা। হরিবল। আর কি আছে? আর আছে অবিরাম ঠাকুর। অবিরামকে, অবিরামকে গো, অবিরাম হচ্ছে শ্রীরাম সখা। এই অবিরামের, আজকে অবিরামকে কেন ডেকেছে জানেন? এত এত সখা থাকতে, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু ইত্যাদি সখা থাকতে, আজকে মহাপ্রভু শ্রীরাম বা অবিরামের নামটা কেন ধরেছে জানেন? অবিরামের কোন জায়গায় মিলন হয়েছিল শুনুন। শ্রীরাম সখা যে কিনা ছিল আমার ভগবান কৃষ্ণের পরম প্রিয় সখা বাবা। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, দাপর যুগ শেষ হচ্ছে, কলিযুগ আগত হচ্ছে, প্রভাসে গিয়ে সবাই মিলিত হয়েছিল। প্রভাসে মিলিত হওয়ার পর কলিযুগ শুরু হয়েছিল, দাপর যুগ শেষ হয়ে গেছিল। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে মিলন ঘটালেন প্রভাসের কুলে, তখন শ্রীরাম সখার একটু অভিমান হয়ে গেল যে কানাই, সবাইকে ডাকলি আর আমায় ডেকে নিয়ে গেলি না। বড় অভিমানী সখা ছিল কে? শ্রীরাম সখা। তাই অভিমান করে গিরি গোবর্ধনের পাহাড়ের গুহাতে
চুপচাপ ভেতরে ঢুকে বসেছিল আর কানাই কানাই জপ করতে লাগলো। মনে মনে ভাবলো, কানাই তুই যতদিন না আমায় ডেকে নিয়ে যাবি আমি ততদিন তোর কাছে যাব না। আর ভগবান অন্তরে অন্তরে জানতে পারলো শ্রীরামের সেই অভিমানীর কথা। শ্রীরামের অভিমানীর কথা জানতে পারি কানাইও মনে মনে চিন্তা করলো, শ্রীরাম তুই যতদিন না আমার কাছে আসবি আমিও তোকে আর ডাকবো না। এবারে শ্রীরাম আর ভগবান কৃষ্ণের দুজনার মধ্যে কিন্তু অভিমানের পালা চলল বাবা। 1 বছর নয়, 2 বছর নয়, 5,500 থেকে 6 বছর ধরে এই অভিমানের পালাটা চলেছিল। তো শ্রীরাম সখা সেই গুহার মধ্যে কানায় 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 জপ করছে। দাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগ আগত হলো। কলিযুগে মাধবেন্দ্রপুরী যখন গিরি গোবর্ধন পাহাড়টা পরিক্রম করছিলেন, ঠিক সেই সময় পাহাড়ের গুহা থেকে একটা আওয়াজ এলো, কানাই 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 কানাই। পাহাড়ের গুহার মুখটা পরিষ্কার করে দেখলো কি, একজন মানুষ বসে বসে কাঁদছে কানাই কানাই বলে। শ্রীরাম যখন দেখলো এত যুগ পরে কোনো এক মানুষের দেখা পেয়েছি, বাইরে বেরিয়ে এলো। আমরা যেমন নিজের নিজের 3.5 হাতের লম্বা চওড়া, দাপর যুগের মানুষ ছিল 7 হাত। এত বড় মানুষ, লম্বা চওড়া। মাধবেন্দ্রপুরী তো পরম বৈষ্ণব ছিলেন, তার বুঝতে বাকি রইল না এ হলো সেই শ্রীরাম সখা, দাপরের সখা, এখনো কলিযুগে জন্ম নেয়নি। সেই শ্রীরাম সখাকে আকার করে ধরে বলে, শ্রীরাম তুমি আমায় চিনবে না কিন্তু আমি তোমায় চিনি, বলো তুমি কার জন্য কাঁদছো? আমি কাঁদছি আমার প্রাণের ভাই কানাইয়ের জন্য। তুমি কানাইকে দেখবে? আমি কানাইকে দেখব। এসো আমি তোমায় নিয়ে যাব তোমার কানাইয়ের কাছে। কিন্তু তোমার কানাই তো এখন ব্রজের কৃষ্ণ নেই, আর নেই কালো গায়ের রং, হাতে নেই মোহনিয়া বাঁশি, মাথায় নেই চূড়া, চরণে নাই নুপুর। এখন তোমার কানাই ফর্সা গৌরাঙ্গ হয়েছে। আজকে হাতে বাঁশি ছেড়ে নাম ধরেছি, মুখে তার কৃষ্ণ নাম। চলো আমি তোমায় নিয়ে যাব। মাধবেন্দ্রপুরী নিয়ে গেছিলেন নবদ্বীপ ধামে। সেখানে শ্রীরাম সখার সঙ্গে মিলন করিয়েছিলেন কে? নন্দনাচার্য। নন্দনাচার্য শ্রীরামের সঙ্গে মিলন করিয়েছিলেন ভাই কানাইয়ের। কিন্তু কি জানেন, এত লম্বা চওড়া তো কলিযুগে মানুষ নেই। ভগবান তো সব বুঝতে পারলেন। ভগবান বুঝতে পেরে বললেন, শ্রীরাম এত বছর পর যখন তোকে আমি কাছে পেলাম, তখন এক কাজ কর, যেমন আমরা আগে খেলতাম খেলা, ঠিক সেইভাবে আজকে খেলা খেলবো। কেমনভাবে? তুই 2 বাহু তুলে দাঁড়াবি, তোর এক বাহুতে আমি ঝুলবো, এক বাহুতে দাদা বলরাম ঝুলবে। একদিকে নিমাই আর একদিকে নিতাই, তার 2 বাহুতে ঝুলতে লাগলো। ঝুলতে ঝুলতে আস্তে আস্তে আমাদের কলিযুগের মানুষের যে দৈর্ঘ্যপ্রস্থ, সেই 3.5 হাতের মানুষ করলো। সেই শ্রীরাম সখা হলো বাবা অবিরাম ঠাকুর। তো এতদিন শ্রীরাম সেই গোষ্ঠীর কথা শোনেনি, এতদিন শ্রীরাম গোষ্ঠী যায়নি ব্রজের ধুলা ওড়াতে ওড়াতে। আজকে কিন্তু সেই শ্রীরাম দেখেছে কারকে? তার ভাই কানাইকে। সে হয়েছে অবিরাম, সে হয়েছে নিমাই। তাই তাকে ডেকে আজকে হরি হরি বলে। এইবার বাহু তুলি গোরা চাঁদ, আজ বাহু তুলে গোরা চাঁদ, বাহু তুলে রে গোরা চাঁদ, আরে বাহু তুলে গোরা চাঁদ। এবারে বাহু তুলি গোরা চাঁদ, এবারে করে হরি হরি হরি। এবার বাহু তুলে গোরা চাঁদ, এবারে করে হরি ধরি। এবারে আনন্দে বিভোর হইল, এইবারে আনন্দে বিভোর হইল। আনন্দে বিভোর
নদিয়া আজ নদিয়া নগরী এবারে আনন্দে বিভোর হল, এবারে আনন্দে বিভোর হল, যত সব নদিয়া সব নদিয়ার রমণী, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, তাদের এই আনন্দ ধরে না। কষ্ট লীলায় যাবে বলে আনন্দ ধরে না। উলু ধরে দাও না। লীলায় যাবে বলে আনন্দ ধরে না, কষ্ট লীলায় যাবে বলে আনন্দ ধরে না, কষ্ট লীলায় যাবে বলে যাইরে সবাই তারা করে, কষ্ট লীলায় যাবে বলে যাইরে তবে 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 তারা করে, কষ্ট লীলায় যাবে বলে আনন্দ ধরে না। ওই আনন্দে বিবর ভেল সবের নদিয়া রমণী রমণী। বাসুদেব ঘোষে কহে মনের বিলা, মনের বিলা আর বৈষ্ণ লীলা গোনা চল আমার করিলা প্রকাশ। করিলা